বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 3 পরিমাপ এই অধ্যায়ের সবশেষ টিউটোরিয়াল এটা, যেখানে থাকবে 31 নম্বর সৃজনশীল অঙ্ক। এর আগে আমি এই অধ্যায়ের 30 পর্যন্ত সব অঙ্কগুলো আমার চ্যানেলে ধারাবাহিকভাবে আমি করে দিছি। তো তোমরা যদি এই অধ্যায়ের কোনো অঙ্কে কোনো ধরনের সমস্যা ফেস করো, তাহলে আমার ভিডিওগুলো দেখলে এই অধ্যায়টা তোমাদের জন্য কোনো কনফিউশন থাকবে না। আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখবা। তো চলো আমরা 31 নম্বর অঙ্কের সৃজনশীলটা আজকে করব। এই 31 নম্বর সৃজনশীল অঙ্ক করার জন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আমি একটা পিডিএফ তৈরি করছি। পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, অষ্টম শ্রেণী গণিত 2025 অধ্যায় 3 অনুসরণীর সমাধান 31 নং সৃজনশীল। দেখো প্রশ্নটা কি বলছে। প্রশ্নটা বলছে যে এই আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার এবং দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। তা আমাদের এখানে ক নম্বরে বলছে কি, দেখো, ক্যাম্পাস এলাকা কত হেক্টর। তাই ক্যাম্পাসের ক্ষেত্রফল কত আছে, দেখছো 10 একর আছে। এই একরকে আমরা হেক্টরে ভাঙাই বন্ধুরা। তো তোমরা জানো যে এটার একটা সূত্র আছে, যে দেওয়া আছে ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল 10 একর। তাহলে আমরা জানি 2.47 একর সমান সমান হচ্ছে 1 হেক্টর। যেহেতু হেক্টরে ভাঙাইতে হবে, তাহলে অর্থাৎ 2.45 একর সমান 1 হেক্টর হলে 1 একর সমান কম হেক্টর আর 10 একর সমান বেশি হেক্টর হবে। তাই এইটা দিয়া যদি তুমি এইটারে কাটাকাটি করো, তাহলে দেখো এই যে 4.0486 হেক্টর প্রায়, অর্থাৎ দশমিকের পরে এখানে আরো কিছু অঙ্ক ছিল। আমরা দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিয়ে এখানে প্রায় রেখা দিচ্ছি। এইটি হচ্ছে বন্ধুরা আমাদের ক নম্বর অঙ্কের উত্তর। খুবই সহজ অঙ্ক এটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা, যে আমরা একরে রেখে করছি, হেক্টরে ভাঙ্গায় নিছি। হেক্টরের সূত্র কি, 2.47 একর সমান 1 হেক্টর। তাই 1 একর সমান কম হেক্টর আর 10 একর সমান বেশি হেক্টর। তাহলে এই যে এইটা দিয়ে যদি আমরা এটারে ভাগ করি, তাহলে এই যে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো চলো আমরা এরপরে খ নম্বর অঙ্কটা করুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো আমাদের খ নম্বরে বলছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীর দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। সীমানা প্রাচীর বলতে স্কুল ক্যাম্পাসের যে পরিসীমা আছে সেইটা বের করতে হবে আমাদের। এখন দেখো এখানে স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল আছে এত একর, 10 একর, এবং এর দৈর্ঘ্য হচ্ছে কত, প্রস্থের 4 গুণ। অর্থাৎ প্রস্থ যা হবে 4 গুণ হবে দৈর্ঘ্য। তাই এই একরের প্রথমে আমাদের ক্ষেত্রফলে ভাঙ্গাইতে হবে। চলো এটাই, যে দেখো আমরা এখানে যে ধরি আয়তকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার। প্রস্থ যা হবে তার 4 গুণ হবে দৈর্ঘ্য। তা প্রস্থই তো দেওয়া নেই, এই কারণে আমরা দেখো প্রস্থ ধরে নিচ্ছি, যে ধরি আয়তকার স্কুল ক্যাম্পাসের প্রস্থ ক মিটার। তাহলে আয়তকার স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য কত হবে, 4 গুণ, তার মানে 4 ক মিটার। তা আয়তকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ এত বর্গ মিটার, 4 ক স্কয়ার বর্গ মিটার। স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল কিন্তু 10 একর দেওয়া আছে,
তা একরের যদি আমরা বর্গমিটার ভাঙাই, তা আমরা জানি যে 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গমিটার। এটা হচ্ছে 1 একর সমান বর্গমিটার ভাঙাই নিলাম বন্ধুরা, যে 1 একর সমান 4046.86 বর্গমিটার। 10 একর সমান সমান বেশি হবে, তাহলে এই যে 4046.86 যদি তুমি 10 দিয়ে গুণ দাও, তাহলে দেখো একক 10,000 ওজন, অর্থাৎ 40,468.6 বর্গমিটার আছে। এখন এই ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এই ক্ষেত্রফল, এই যে দেখো এই ক্ষেত্রফল। তা আমরা এখন শর্ত মতে লিখুম যে এই ক্ষেত্রফল সমান সমান এত, তো 4 সমান সমান হচ্ছে এত বর্গমিটার। এই সাইড এই পাশে আনলে ভাগ হয়ে যাব, তো এটাতে যদি তুমি এটারে ভাগ করো তাহলে দেখো 10,117.15 আসে। এটা স্কোয়ার, এই স্কোয়ার এই পাশে আনলে কি হবে, রুট হবে। এটা রুট করলে দেখো 100.584 আইছে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ক এর মান। এই ক ধরছিলাম কিন্তু দেখো স্কুল ক্যাম্পাসের প্রস্থ, তাহলে প্রস্থ বের হয়ে গেছে 100.584, তাহলে অর্থাৎ স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের প্রস্থ পাইছি। এখন দৈর্ঘ্য বের করতে হবে, তা দৈর্ঘ্য কত, 4 গুণ। তাহলে দেখো স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে 4 ক, এই সাইডের সাইড, আর এই যে কর মান হচ্ছে এটা, এই যে ক 4 দিয়ে এটার গুণ দিলে দেখো 402.34 বর্গমিটার আছে, মিটার আছে। এটা হচ্ছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। এখন চাইছিল যে সীমানা প্রাচীর কত মিটার, তাহলে এর পরিসীমা বের করতে হবে। তা পরিসীমা নির্ণয় সূত্র কি, দেখো ক্যাম্পাসের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে যে এটা 402.34, আর প্রস্থ হচ্ছে কত, 100.584। এই 402.34 যোগ হচ্ছে 100.58, এটা যোগ করলে যা আসবে ওইটার সাথে 2 দিয়া গুণ দিলে বন্ধুরা আমাদের উত্তর হয়ে পড়ে, অর্থাৎ এই দুইটা যোগ ফলের 2 দিয়া গুণ দিবা, আগে এই দুইটা যোগ করবা, এর সাথে 2 দিয়া গুণ দিবা। এটি হচ্ছে আমাদের খ নম্বর উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, খুবই সহজ অঙ্ক, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। স্ক্রিনশট দেওয়া নিতে চাইলে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এখান থেকে শুরু হয়েছে। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো গ নম্বর অঙ্কে কি বলছে, দেখো গ নম্বরে বলছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। এখানে দেখো একটা অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে বন্ধুরা, এবং পুরুত্ব দেওয়া আছে। তা আমরা এখানে লিখছি, দেখো দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, এটা কিন্তু বইতে দেওয়া আছে, প্রস্থ 35 মিটার এবং উচ্চতা 10 মিটার। এখন দেখো অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো দেওয়া আছে মিটারে, আর পুরুত্ব দেওয়া আছে সেন্টিমিটারে। তা আমাদের প্রথম কাজ হবে পুরুত্তরে মিটারে ভাঙানো, অর্থাৎ সেন্টিমিটার থেকে এটারে মিটার করতে হবে। তা তোমরা জানো যে 1 মিটার সমান হচ্ছে কত, 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ তাহলে আমরা এখানে এটা এইভাবে সূত্র আছে, একটা সূত্র আছে এরকম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এরকম কিন্তু একটা সূত্র আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো এই 15 যদি আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মিটার আয়া পড়ে, দেখো 0.15 মিটার আছে। এটা হচ্ছে আমাদের কি, তোমার দেয়ালের পুরুত্ব, আমরা সেন্টিমিটার থেকে মিটার ভাঙা নিলাম। এখন অডিটোরিয়ামে ভূমির ক্ষেত্রফল তাহলে কত হবে, দেখো ভূমির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন কত, প্রস্থ, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেয়ালের পুরুত্ব যদি 0.15 মিটার হয়, তাহলে দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য কত হবে, দেখো পুরুত্ব তো বোঝো তোমরা। ধরো এটা হচ্ছে একটা অডিটোরিয়াম,
এটার এই পাশে একটা দেয়াল আছে, এই পাশে মনে করো একটা দেয়াল আছে। এই দেয়ালটার পুরুত্ব, এই যে এইটা হচ্ছে পুরুত্ব, এই যে 0.15, এইটা হচ্ছে পুরুত্ব, মানে মোটা, বুঝছো বন্ধুরা? এটা দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর মোটা আছে, আবার এদিকেও এরকম মোটা আছে। তাহলে দৈর্ঘ্য বরাবর দেখো, প্রথমে দেয়াল বাদে, এই যে দেয়াল বাদে, এই দেয়ালের পুরুত্ব বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য দেওয়া আছে কত? 40 মিটার। 40 থেকে তুমি এই যে এটা বিয়োগ করবা, অর্থাৎ পুরুত্বটা বাদ দিয়া দিবা। তাহলে বের হইব কি? দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য। আবার দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ সেম একইভাবে, প্রস্থ যে এখানে দেখো 35 দেওয়া আছে, তা এইখান থেকেও তুমি দুই দিকের পুরুত্ব বাদ দিবা, তাহলে বের হবে এত, এই যে 34.7। এখন দেয়াল বাদে তাহলে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল কত হইব? এই যে দেখো, এই ক্ষেত্রফল, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ গুণ দিলে হইলো এত বর্গ মিটার এসে। এখন আমার লাগবে চার দেয়ালের ক্ষেত্রফল। তাইলে দেখো তো, এইখানে আমরা অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল পাইছিলাম। এই অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল থেকে তুমি যদি দেয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি চার দেয়ালের ক্ষেত্রফল পাইতেছো। এই যে দেখো, অডিটোরিয়ামের চার দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে কি, অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল থেকে দেয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল বিয়োগ করবা। তাহলে বিয়োগ করলে দেখো এই যে এত হয়েছে। এখন তাহলে চার দেয়ালের আয়তন কত হবে? দেখো, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সাথে যদি তুমি উচ্চতা গুণ করো, তাহলে কিন্তু তুমি চার দেয়ালের আয়তন পেয়ে যাবে বন্ধুরা। তাহলে আমরা তো জানি যে ওইখানে উচ্চতা 10 মিটার দেওয়া আছে, তাহলে এটার সাথে এই যে 22.41 এর সাথে তুমি 10 গুণ দিলেই এটার আয়তন পেতে যেত। এটাই ছিল আমাদের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমরা যদি স্ক্রিনশট দিয়ে নিতে চাও তাহলে নিতে পারো। এখান থেকে শুরু হয়েছে গ নম্বর। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, ভালো থাকো। আসসালামু আলাইকুম।